স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষার পর আজ রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় 12,500 শূন্যপদের জন্য আজ প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে 478টি পরীক্ষা কেন্দ্রে, যার মধ্যে বনগাঁ মহকুমার 5টি কেন্দ্রে পরীক্ষা হয় এদিন। স্বাভাবিকভাবে সকাল থেকেই নির্দিষ্ট স্কুল ও কলেজগুলোতে পরীক্ষার্থীদের লাইন লক্ষ্য করা যায়। এসএসসির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার পাশাপাশি প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। নির্দিষ্ট নিয়ম মেনে সকাল 10টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। নির্দিষ্ট সময়ে শুরু হয় পরীক্ষা। রাজ্য সরকার আগে যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির আমলে রেখে আমরা নতুন করে আবার পরীক্ষা দিচ্ছি। এইটার উপরে ভরসা, এখন সরকার যদি এটাই সঠিকভাবে নিয়োগ করে সেটাই ভালো, এর বেশি কিছু বলার নেই। তো সেটা সেটা আমরা কিছু বলতে পারবো না এই ব্যাপারে, কারণ আমরা সত্যি কথা বলতে আন্দোলন করেও কিছু হবে না, কারণ সরকার যেটা চাইবে সেটাই হবে। আমাদের কাজ আমরা করি, সরকারের কাজ সরকার করুক, এটাই, এর বেশি কিছু বলার নেই। 9 বছর পর পুনরায় এসএসসি, তার সঙ্গে 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি ও দীর্ঘ আইনি টানাপোড়েনের পর এদিনের পরীক্ষা নিয়ে যথেষ্ট সক্রিয় ছিল স্কুল সার্ভিস কমিশন। কোন রকম সমস্যা বা অশান্তি এড়াতে কড়া নজরদারি ছিল প্রশাসনের। যদিও পরীক্ষা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা। আজকের পরীক্ষা এবং সেই পরীক্ষার ফলাফল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করবার দাবি জানাচ্ছেন সাধারণ পরীক্ষার্থী। আজকের এই পরীক্ষায় নতুন পরীক্ষার্থীর পাশাপাশি কোর্টের নির্দেশে চাকরিহারা প্রার্থীরাও পরীক্ষায় বসেছিলেন। একদিকে সরকারি চাকরি পাওয়ার লড়াই, অন্যদিকে যোগ্যতার প্রমাণ দেবার লড়াই। আজকের পরীক্ষায় বসলেন পরীক্ষার্থীরা। পরীক্ষা দিই, প্রিপারেশন আছে, তারপর দেখা যাবে কি হয়। ভরসা আছে, একেবারে নেই বলবো না, আছে, দেখা যাক কি হয়। অতটা ভেবে পরীক্ষা দিয়ে তো হবে না, পরীক্ষাটা প্রিপারেশন নিয়ে দিতে হবে, তারপরে যেটা হয় হবে।